নমস্কার বন্ধুরা, গৌতমের সাথী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি খুশির খবর নিয়ে। আপনারা সবাই জানেন যে পরের সপ্তাহে কিন্তু রথযাত্রা। উড়িষ্যার পুরীতে যেমন জগন্নাথ বেরোবেন রথযাত্রায়, আমাদের এই শিয়ারশোলের ঐতিহ্য এই পিতলের রথ প্রায় 103 বছর হতে চলেছে। আসুন আজকে আমাদের এই শিয়ারশোল রাজবাড়ির এই যে রথ, এই সম্পর্কে আপনারা তো সবাই জানেন। আপনারা রথের মেলাও দেখেছেন, এই শিয়ারশোলের রথের মেলাতে অনেকেই এই রথ টানাও দেখেছেন। কিন্তু এই যে রথ, পিতলের রথটির কত বছর বয়স হলো, কিংবা এই রথ সম্পর্কে কি করে রথ তৈরি হলো, আগে কি ছিল, কত সাল থেকে তৈরি হলো, সব কিছু আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে চলে এসেছি গৌতমের সাথে শিয়ারশোল এই পিতলের রথ। পুরো ভিডিওটি দেখবেন, এই রথের পুরো ইতিহাসটা আপনারা জানতে পারবেন। মহারানী হরসুন্দরী দেবী ও বিশ্বেশ্বর মালিয়ার প্রচেষ্টাতে 1877 সালে একটি কাঠের রথ তৈরি করা হয় এবং তা প্রতিষ্ঠা করে সেই বছর থেকেই রথযাত্রার প্রচলন হয়। সম্প্রতি শিয়ারশোলের বাসিন্দা মাননীয় সলিল মুখোপাধ্যায় শিয়ারশোলের পিতলের রথ প্রবন্ধে উল্লেখ করেছেন, কাঠের রথটি যখন নির্মিত হয় সেই সময় লর্ড রিটন ভারতের ভাইসরয় ছিলেন। তবে কাঠের রথটি দেখতে কেমন ছিল আজ সে কথা কেউ বলতে পারেন না, শুধু বলেন বর্তমান গার্লস কলেজের সামনে খড়ের আটচালায় সেটি দাঁড়িয়ে থাকত। মাননীয় সলিলবাবুর কথা অনুসারে বর্তমানে পিতলের রথটি ইংরেজি 1923 সালে 1330 বঙ্গাব্দে 26 আষাঢ় রবিবার প্রতিষ্ঠা করা হয়। রাজা প্রমথনাথ এই রথ নির্মাণ করেন। রথটি নির্মাণ করেন কলকাতার বিখ্যাত রথ প্রস্তুতকারক শ্রী প্রসাদ চন্দ্র দাস অ্যান্ড কোম্পানি। পতাকা সমেত পিতলের রথটির উচ্চতা 30 ফুট, একটি বড় এবং 8টি ছোট, মোট 9 চূড়া বিশিষ্ট অষ্টভুজাকৃতি এবং শীর্ষ ছত্রাকৃতি চূড়াটির দিকে দৃষ্টি দিলে নবরত্ন মন্দির মনে হয়। বড় চূড়াটি 3 তলায়, সেটি প্রায় 6.5 ফুট লম্বা। এই চূড়াটির মধ্যে রথের প্রধান বিগ্রহ দামোদর চন্দ্রকে বসানো হয়। বিশ্বেশ্বর মালিয়া রাজা উপাধি লাভ করেন 1874 সালে। 1877 সালে রাজা বাহাদুর ওই সালেই কাঠের রথ নির্মাণ। প্রমথনাথ মালিয়ার 1921 সালে রাজা উপাধি লাভ, আর 1923 সালে পিতলের রথ নির্মিত হয়। পিতলের এই রথটি ধাতু শিল্পের এক অনবদ্য উপহার। রথের দিন রাজবাড়ির গৃহদেবতা দামোদর চন্দ্র জিউকে নিত্য পূজার পর সকাল 8টা থেকে 9টার মধ্যে মন্দির থেকে বাইরে আনা হয়। খোল, করতাল, কাঁসর ঘণ্টা বাজিয়ে শোভাযাত্রা সহকারে গৃহদেবতা রথের প্রধান চূড়ায় বসেন। এরপর রথ চলে। পূর্ব ভক্তপ্রাণ মানুষেরা দড়িতে রথ টানতেন, বর্তমানে ট্রাকের সাহায্যে রথ টানা হয়। পূর্বে রথ টানা হতো পুরাতন রাজবাড়ি গোবিন্দ প্যালেস থেকে নতুন রাজবাড়ি বিজি প্যালেস পর্যন্ত। যেহেতু গোবিন্দ প্যালেস ভেঙে পড়েছে, মানে পুরনো রাজবাড়ি ভেঙে পড়েছে, খাড়া কয়েকটি দেওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, তাই এখন বিজি প্যালেসের সম্মুখ থেকে পুরাতন রাজবাড়ির কাছ পর্যন্ত রথটিকে নিয়ে যাওয়া হয়। সারা বছর রথটি বিজি প্যালেসের সামনে দাঁড়িয়ে থাকে। 140 বছরের প্রাচীন এই রথযাত্রা আজও সমানভাবে জনপ্রিয়। রথের দিন এবং রথের 8 দিন পর উল্টো রথের দিন কাতারে কাতারে মানুষ সমবেত হয়। এই রথযাত্রা যেন শিল্পাঞ্চলের সাংস্কৃতিক জয়যাত্রা। রথে পিতলের অনেকগুলি মূর্তি রয়েছে। ঠিকভাবে বলতে গেলে সমগ্র রথে 170টি মূর্তি থাকার কথা, কিন্তু বর্তমানে এই সংখ্যক মূর্তি নেই। মূর্তি গণনার সময় মূর্তিগুলিকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, স্থায়ী মূর্তি ও অস্থায়ী মূর্তি। সারা বছর রথের গায়ে যেসব পিতলের মূর্তি বসানো থাকে সেইগুলিকে বলছে স্থায়ী মূর্তি। অন্যদিকে রথের আগের দিন যে মূর্তিগুলি রথের উপর বসানো হয় সেগুলি অস্থায়ী মূর্তি। বর্তমানে রথের আগের দিন 21টি অস্থায়ী মূর্তি আলাদাভাবে বসানো হয়। বিশদভাবে বলতে হয়, প্রথম তলের 4 কোণায় 4টি সাধু মূর্তি, প্রথম তলের উপরে 4 কোণায় 2টি পুরুষ ও 2টি নারী মূর্তি, দ্বিতীয় তলের উপরে 4 কোণায় চূড়াগুলির মধ্যে 2টি সাধু মূর্তি, একটি শিবের ও একটি ব্রহ্মার মূর্তি, তৃতীয় তলের উপরে চূড়াগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণের, 2টি শ্রী চৈতন্য মহাপ্রভু ও একটি পুরুষ মূর্তি। প্রথম তলের নিচে রথের সামনের দিকে বিশাল আকারে 2টি ঘোড়া লাগানো হয়।
এছাড়া তৃতীয় তলের উপরে রথের সামনের দিকে থাকে দুজন দ্বারপাল এবং দ্বিতীয় তলের উপরে রথের একজন সারথি। ওই সারথি রথের দুটি ঘোড়ার লাগাম ধরে থাকে। অস্থায়ী মূর্তিগুলির উচ্চতা বিভিন্ন, 14 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ঘোড়াগুলির উচ্চতা অবশ্য আরও বেশি। মূর্তিগুলির ওজনের মধ্যে বেশ ফারাক রয়েছে। ছোট মূর্তিগুলির ওজন আনুমানিক 30 কেজি থেকে 50 কেজি এবং বড় মূর্তিগুলির ওজন 100 কেজি থেকে 150 কেজি। তবে ঘোড়া দুটি বিশাল ভারী, এক একটির ওজন প্রায় 700 কেজি। রথটি নির্দিষ্ট জ্যামিতিক আকার নিয়ে গঠিত, তাই এতে কতগুলি স্থায়ী মূর্তি রথ প্রতিষ্ঠার সময় ছিল সেটি প্রথমে দেখা দরকার। রথের প্রতিটি তলার একদিকের দেওয়ালকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, বাম, মধ্য এবং ডান দিকের অংশ। সেই হিসাবে প্রথম তলার একদিকের দেওয়ালে বাম, মধ্য এবং ডান দিকের প্রতিটি অংশে 4টি করে মোট 12টি মূর্তি রয়েছে, অর্থাৎ 4 দেওয়ালে 48টি। তেমনি দ্বিতীয় তলায় একদিকে দেওয়ালে বাম, মধ্য এবং ডান দিকের অংশে যথাক্রমে 4টি, 3টি ও 4টি করে মোট 11টি মূর্তি রয়েছে, অর্থাৎ 4 দেওয়ালে 44টি। এই রকমভাবে তৃতীয় তলের একদিকের দেওয়ালে বাম, মধ্য এবং ডান দিকের অংশে যথাক্রমে 6টি, 2টি ও 6টি করে মোট 14টি মূর্তি রয়েছে, অর্থাৎ 4 দেওয়ালে 56টি। তাই সমগ্র রথে প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলার একদিকের দেওয়ালের গায়ে মোট মূর্তি থাকার কথা 37টি, অর্থাৎ সমগ্র রথে 4 দেওয়ালের মূর্তি থাকার কথা 148টি। এই মূর্তিগুলি ঢালাই করা ছাঁচের মূর্তি। মূর্তি গোনার সময় একটি ছাঁচকে একটি মূর্তি ধরা হয়েছে, যদিও কোনো ছাঁচে একটি মূর্তি, আবার কিছু ছাঁচের ঢালায়ে একাধিক মূর্তির সমাবেশ ঘটেছে। সেক্ষেত্রে একাধিক মূর্তি নিয়ে গঠিত হয়েছে এক একটি ছাঁচ। আগেই বলেছি যে রথের 4 দেওয়ালে প্রত্যেকটিতে 37টি করে স্থায়ী মূর্তি থাকার কথা, কিন্তু বর্তমানে 4 দেওয়ালে মূর্তি রয়েছে যথাক্রমে 33টি, 35টি, 32টি ও 33টি, অর্থাৎ বর্তমানে রথের মূর্তির সংখ্যা 133টি। পরিসংখ্যান থেকে সহজে বোঝা যাচ্ছে কালের স্রোতে শতকরা প্রায় 10 ভাগ পিতলের স্থায়ী মূর্তি নষ্ট হয়ে গিয়েছে, নতুবা চুরি হয়ে গেছে। তবে আসার কথা এখনও শতকরা 90 ভাগ মূর্তি অনেক অযত্ন সত্ত্বেও আজও টিকে রয়েছে। রথের স্থায়ী মূর্তিগুলির ভাস্কর্য কলার নৈপুণ্য চোখে লাগার মতো। রথের প্রথম তলার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বিষ্ণুর 10 অবতার রূপের মূর্তিগুলি। এছাড়া লক্ষ্মী, নারায়ণ, শিব, পার্বতী প্রভৃতি মূর্তিগুলি উল্লেখযোগ্য। তবে দ্বিতীয় তলের মূর্তিগুলির মধ্যে বৈচিত্র্য অনেক। নানা ধরনের মূর্তির মধ্যে রাম, নারায়ণ, রাম, লক্ষ্মণ, রাবণ, বালি ও সুগ্রীব যেমন রয়েছে, তেমনি রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ, রাজা, রানী, মেম সাহেব প্রভৃতি বিভিন্ন ভঙ্গিমার নারী মূর্তি। সামাজিক মূর্তিগুলির মধ্যে অতুলনীয় শিল্পধারা লক্ষ্য করার মতো। তৃতীয় তলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মা জগদ্ধাত্রী প্রভৃতি দেবদেবী মূর্তির পাশাপাশি প্রাধান্য পেয়েছে শ্রীকৃষ্ণ লীলার মূর্তিগুলি। শ্রীকৃষ্ণ লীলার মধ্যে নবজাতক কৃষ্ণকে নিয়ে বাসুদেবের যমুনা পাড়া হওয়া, পুতনাবধ, চিরহরণ লীলা, কালিয়া দমন প্রভৃতি মূর্তিগুলি অসাধারণ। শিয়ারশোলের রথে 92 জোড়া চোখ রয়েছে। ওই চোখ জোড়াগুলি পাতা দিয়ে আলাদাভাবে বসানো হয়েছে। হিসাবটি এরকম: প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলার 4 দেওয়ালে যথাক্রমে 16 জোড়া, 12 জোড়া ও 8 জোড়া চোখ, অর্থাৎ সমগ্র রথের 4 দেওয়ালে মোট 36 জোড়া। দ্বিতীয় তলের একটি চূড়ায় রয়েছে 4 জোড়া চোখ, অর্থাৎ 4টি চূড়ায় 16 জোড়া। তৃতীয় তলের কোনার একটি চূড়ায় রয়েছে 8 জোড়া, অর্থাৎ 4টি চূড়ায় 32 জোড়া। তৃতীয় তলে প্রধান চূড়ায় রয়েছে 8 জোড়া, অর্থাৎ 9টি চূড়া মিলিয়ে 56 জোড়া। সুতরাং সমগ্র দেওয়াল ও চূড়ায় রয়েছে 92 জোড়া চোখ। চোখের উপর ভুরুগুলিও বানানো হয়েছে পিতলের পাত দিয়ে। সমগ্র পিতলের রথে মোট 36 জোড়া ময়ূর রয়েছে। হিসাবটি এই রকম: প্রথম, দ্বিতীয়, তৃতীয় তলার 4 দেওয়ালে যথাক্রমে 16 জোড়া, 12 জোড়া ও 8 জোড়া ময়ূর রয়েছে। এখানে লক্ষণীয় যে 4 দিকের দেওয়ালের গায়ে যে 36 জোড়া চোখ রয়েছে, এর প্রতি জোড়া চোখের নিচে 1 জোড়া করে ময়ূর রয়েছে, অর্থাৎ 36 জোড়া চোখের সঙ্গে 36 জোড়া ময়ূর। সমগ্র রথে 72টি ময়ূর। তবে চূড়াগুলিতে যে চোখ জোড়া বসানো আছে তাতে কোনো ময়ূর নেই। রথের 2 দিকে 3 জোড়া করে মোট 6 জোড়া, অর্থাৎ 12টি চাকা রয়েছে। একটি এক্সেল বা দণ্ডের 2 প্রান্তে 1 জোড়া করে মোট 6 জোড়া চাকা লাগানো থাকে। এই রকম দণ্ড রয়েছে 3টি। সমগ্র রথের ওজন ওই 12টি চাকার উপর সুবিন্যস্ত। প্রতি চাকায় 6টি করে স্পোক রয়েছে। চাকাগুলি ঢালাই লোহার তৈরি। চাকার ব্যাস 24 ইঞ্চি, প্রস্থ 8 ইঞ্চি, বেধ 3-4 ইঞ্চি। চাকাগুলি যে দণ্ডের সঙ্গে লাগানো থাকে সেই দণ্ডের দৈর্ঘ্য 15 ফুট 6 ইঞ্চি। দণ্ডটির ব্যাস 3 ইঞ্চি।
রথের প্রথম তলার দেওয়ালের গায়ে একটি দরজা দেখা যায়। দরজাটি এক পাল্লার, এমনিতে বোঝার উপায় নেই, সেটি ঠেললে খুলে যায়। দেখা যায় উপরে যাওয়ার জন্য 3টি লোহার সিঁড়ি বা মই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিঁড়ির দৈর্ঘ্য যথাক্রমে 64 ইঞ্চি, 68 ইঞ্চি ও 66 ইঞ্চি। এই 3টি সিঁড়ির সাহায্যে তৃতীয় তলার প্রধান চূড়ায় পৌঁছানো যায়। প্রতিটি সিঁড়ির 2 প্রান্তে পাটাতন রয়েছে। রথযাত্রার কয়েকদিন আগে থেকেই রথটিকে পরিষ্কার করার প্রস্তুতি শুরু হয়ে যায়। রথযাত্রার আগের দিন রথটিকে সুসজ্জিত করা হয়। অস্থায়ী মূর্তিগুলি লাগাবার পর রথের চূড়াগুলির উপর পতাকা লাগানো হয়। পতাকাটি লোহার দণ্ডের উপর থাকে। ছোট চূড়াগুলির পতাকা দণ্ডের দৈর্ঘ্য 56 ইঞ্চি, কিন্তু প্রধান চূড়ার পতাকা দণ্ডের দৈর্ঘ্য 103 ইঞ্চি। পতাকা দণ্ডটি নিচের দিকের 1-1.5 ফুট ভেতরে থাকে। প্রধান চূড়ার ঠিক ওপরের থেকে পতাকা পর্যন্ত লক্ষ্য করলে দেখা যাবে পতাকা দণ্ডটি নানা চিহ্ন সমন্বিত। উপরের দিক থেকে চূড়া পর্যন্ত তো ক্রমান্বয়ে রয়েছে পিতলের পাত দিয়ে তৈরি পতাকা, গরুর চন্দ্র, চক্র, ডাব এবং ঘট বা কলস। চক্রের পরিধির চারিদিকে 90 ডিগ্রির ব্যবধানে 4টি হাতির মাথা দেখা যায়। প্রতিটি হাতির মাথায় রয়েছে একটি করে গদা। প্রধান চূড়ার উপর 3টি কলস রয়েছে। সব থেকে নিচের কলসটিকে চূড়ার মাথায় অর্ধেক দেখা যায়। অন্য চূড়াগুলিতেও রয়েছে এই চিহ্নের সমাহার। বর্তমানে কয়েকটি পতাকা চক্রের অংশ ভেঙে গিয়েছে। ছোট চূড়াগুলিতেও 3টি করে কলস থাকে, কিন্তু বর্তমানে বেশিরভাগ চূড়াতেই 3টি করে কলস নেই, তাই পতাকা দণ্ডের ওই অংশটি ফাঁকা দেখায়। তো বন্ধুরা, আপনাদের সামনে এই যে পিতলের রথ এক ঐতিহ্য বহন করে চলেছে এই শিয়ারশোলের, তথাগত আমাদের রানীগঞ্জ শহরের। আজকে আপনাদের সামনে এই পিতলের রথের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের শিয়ারশোল রাজ হাই স্কুলের মাস্টারমশাই এবং বিশিষ্ট গবেষক লেখক শ্রী গুণময় ফৌজদার স্যারের কাছে আমি অসংখ্য ধন্যবাদ এবং স্যারকে প্রণাম। আজকে এই যে ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সব কিছু স্যারেরই লেখা এবং স্যারের লেখা বই থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং কৃতজ্ঞতা স্বীকার স্যার গুণময় ফৌজদার স্যার। এবং আপনাদের সামনে আজকে এই ভিডিও তুলে ধরলাম। আপনাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অতি অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।